আমি অনুরোধ করবো আমরা কাউন্সিল অফ মিনিস্টার্স, ইউ ও সাম রেসপেক্ট, উই রেসপেক্ট ইউ বিকজ ইউ আর দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। এই যে একটা অবহেলা, তুচ্ছ তাচ্ছল্য ভাব আপনাদের প্রতি দেখানো হয়েছে, এটা তো ঠিক না। ইট ইজ এ ডিসরেসপেক্ট টু দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। ইজ্জতের বিনিময়ে আপনারা চুপটি মেরে বসে থাকবেন, কোনো প্রতিবাদ করবেন, এটা হতে পারে না। And we insult to the house because this house was misguided by stating an inappropriate answer that yes, আমরা এটাকে এই 5% দিয়ে ঘোষণাটাকে আমরা ক্যাবিনেট ডিসকাশন করেছি, ইট ওয়াজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ইট ওয়াজ কমপ্লিটলি এ ফলসহুড। এই যদি হয়ে থাকে তো হোয়াট ইজ দিস অ্যাসেম্বলি ফর? আর আপনারা কাউন্সিল অফ মিনিস্টার্স, আপনাদের মান সম্মানের ব্যাপারে একটু গরিমাতা লাগে না, আত্মঅভিমানে লাগে না? আপনারা বলতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ stood in favor of you, Council of Ministers. এই অ্যাটিটিউড শুড বি শেড henceforth। এরকম করবেন না, এরকম যেন না হয়। কাউন্সিল অফ মিনিস্টার দে ডিজার্ভ রেসপেক্ট। চিন্তা ভাবনা সকলে কাউন্সিল অফ মিনিস্টার্স বা একা না। আমি লেফট ফ্রন্টের জমায়ে দেখেছি, ওয়ান ম্যানস ভয়েস ওয়াজ হার্ড। আই এম সিইং রাইট নাও যে এক ব্যক্তির শাসন ব্যবস্থা, এক ব্যক্তির কথা শুধু শোনা যায় আর কারো কথা শোনা যায় না। ওয়াই দিস উইল বি দ্য অ্যাটিটিউড? কংগ্রেস জামানায় আসুন, এভরিবডি ওয়াজ দেয়ার, এভরিবডি কথা বলার সুযোগ ছিল। এটা হচ্ছে পার্থক্য ইন এ ক্যাডার বেসড পার্টি আর ইন এ ডেমোক্রেটিক সেটআপ। কাজে এই জিনিসগুলো মাননীয় স্পিকার, অ্যাক্টিং স্পিকার স্যার, আমি দাবি করছি এই হাউসে, প্লিজ সাবমিট দ্য ক্যাবিনেট মেমো টু দ্য বিফোর দ্য প্রেস, বিফোর দ্য হাউস। উই ওয়ান্ট টু সি ওয়েদার এই জিনিসটা ছিল কি না। আমি জানি এই জিনিসটা ক্যাবিনেটে অ্যাপ্রুভেল হয়নি, 5% দিয়ে ঘোষণা ক্যাবিনেট অ্যাপ্রুভেল নেওয়া হয়নি। তাহলে এই কথাটা, অসত্য কথাটা কেন হাউসের মধ্যে বলা হলো? কেন হাউসকে বিভ্রান্ত করা হলো? কোনো জবাব আছে? কারোর কোনো জবাব আছে এখানে? লজ্জা থাকা দরকার। ঠিক আছে, মাননীয় বসেন, কিছু বলবেন? মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, অ্যাকচুয়ালি কালকে যখন বাজেট পেশ হয়েছে, বাজেট পেশ হওয়ার সাথে আপনারা দেখেছেন ডিএ যখন ঘোষণা হয়, বাজেট ছাড়াও তো ঘোষণা হয় কি না? হয়। তাহলে কিন্তু এখানে একটা রুলস আছে, ক্যাবিনেটের যদি ডিসিশন থাকে সেখানে যে কেউ কিন্তু ঘোষণা করতে পারে। এবং আমাদের ক্যাবিনেটে সেটা ডিসিশন ছিল কালকে, কিন্তু আমি দ্যাট উড বি সাবমিটেড, দ্যাট উড বি গিভেন, নো প্রবলেম। বাজেট, আরে আমাদের যে স্যালারিটা আছে, সেই স্যালারি হেড সাধারণত উপরের দিকে থাকে, সেখান থেকেই যদি বাজেটের সাথে, আমি তো বললাম বাজেটের সাথে স্যালারির ডিএর কোনো সম্পর্ক নেই, কারণ মাঝখানে অনেক সময় ডিএ আপনি দেখবেন যে ডিক্লেয়ার হয় না। আপনি এইভাবে যে বলছেন যে এইভাবে সবার লজ্জা থাকা উচিত, এমুখ থাকা উচিত, আমাদের সমস্ত আইন কানুন মেনেই কিন্তু কালকে আমরা করেছি। আপনি ভেবেছিলেন কালকে বাজেটের পরে আপনি বলবেন যে কি হলো, ডিএর দিয়ে কিচ্ছু হলো না, যাতে আপনারা ক্রেডিটটা নেন। তাহলে কিন্তু আমরা ক্রেডিটটা আপনাদের নিতে দেইনি আমরা একদম। আপনারা কি বলছেন? আপনি সবাইকে ইনসাল্ট করছেন, আপনি সবাইকে ইনসাল্ট করছেন। না, সজাগ ঠিক আছে, কিন্তু আমরা আইন কানুন মেনে কালকে আই ওয়াজ এবল টু স্ট্যান্ড আপ, কিন্তু আমি আনসার দেইনি কালকে। আপনি এইভাবে স্ট্যান্ড, এইভাবে না দাম্ভিক হবে না, আপনি স্ট্যান্ড অলওয়েজ ইউ ট্রাই টু গিভ ইউর স্ট্যান্ড। আপনি না এটা কি, আমার উত্তরটা আপনি শুনুন না, আপনি কোথায় কি কথা বলবো আপনি সেটা অলওয়েজ ইউ ডু দ্য সেম থিং। কন্ট্রোল, মাননীয় সভাপতি, কন্ট্রোল, মাননীয় সভাপতি, কন্ট্রোল। স্যার ঠিক আছে, বলেছেন তো আছে, আমি বলছি আছে, আমি বলছি তো আছে, আমি বলছি তো আছে, আপনি রুলসটা জানেন না। সদস্যজি প্লিজ কন্ট্রোল। মাননীয় সদস্য সুদীপ বাবু, কন্ট্রোল প্লিজ। হ্যাঁ।